এখন ডিএনএ দ্য ক্যারিয়ার অফ জেনেটিক ইনফরমেশন, এটা প্রুফ করার জন্য আমাদের দুইটা এক্সপেরিমেন্ট আছে। একটা হচ্ছে গ্রিফিথ এক্সপেরিমেন্টস, আরেকটা হচ্ছে আমাদের অ্যাভরি, আরেকটা হচ্ছে অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টি এক্সপেরিমেন্ট। আমরা ফার্স্টে বলবো কি আমাদের গ্রিফিথস এক্সপেরিমেন্টটা। তো গ্রিফিথস এক্সপেরিমেন্টের ক্ষেত্রে উনি কি করছে, উনি ফার্স্টে হচ্ছে লিভিং স্ট্রেন, অর্থাৎ যেটা হচ্ছে ভাইরুলেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে স্ট্রেন যেটা হচ্ছে ভাইরুলেন্ট, ওটা একটা ইঁদুরের দেহে প্রবেশ করেছে। এখন ইঁদুরের দেহে প্রবেশ করানোর পরে দেখছে যে ওই ইঁদুরটা নিউমোনিয়া হয়ে মারা গেছে। তারপর একটা হচ্ছে লিভিং আর স্ট্রেন নিছে, যেটা হচ্ছে নন ভাইরুলেন্ট, ঠিক আছে, অর্থাৎ যেটা ক্ষতিকর না, নন ভাইরুলেন্ট। এন্ড সেটা যখন একটা ইঁদুরের শরীরে ইনপুট করা হইলো, তখন কি ইঁদুরটা দেখে যে বেঁচে গেছে। এখন তারপর উনি কি করছে যে স্ট্রেন, হ্যাঁ ডেড স্ট্রেন, অর্থাৎ হিট দিয়ে যে আমাদের স্ট্রেনের মধ্যে যে ক্ষতিকর ক্ষতিকর আমাদের যে সাবস্টেন্সটা ছিল সেটাকে উনি মেরে ফেলছে। মেরে ফেলার পরে দেখলো যে ওই যে ডেড স্ট্রেনটা আছে, ওটা যদি আমি ইঁদুরের দেহে ইনপুট করে তাহলে কি ইঁদুরটা বেঁচে আছে। এখন তারপর উনি কি করছে একদম লাস্ট মোমেন্টে এসে, যে একটা লিভিং আর্ট্রেন আর এটা কি একটা ডেড স্ট্রেন ইনপুট করাইছে। এখন আমরা কি দেখছি যে আমাদের লিভিং আর্ট্রেনটা যখন ইঁদুরের দেহে প্রবেশ করে ইঁদুরটা কি বেঁচে যায়, আবার ডেড স্ট্রেনটা যখন ইঁদুরের দেহে প্রবেশ করে তখনও কি আমাদের ইঁদুরটা বেঁচে যায়। এখন যদি আমরা এই লিভিং আর কি ডেড, লিভিং আর্ট্রেন আর কি ডেড স্ট্রেনটা যদি ইনপুট করাই, তারপর উনি দেখছে যে কি ইঁদুরটা মারা গেছে। তারপর উনি কি একটা কনক্লুশন আসছে যে এই কেমিক্যাল সাবস্টেন্স ফ্রম ওয়ান সেল ইজ জেনেটিক্যালি ট্রান্সফর্মিং অ্যানাদার সেল। এখন উনি তারপর কি ডিসিশনটা নিছে যে এমন কোন একটা কেমিক্যাল সাবস্টেন্স আছে যেটা জেনেটিক্যালি কোথা থেকে আসছে, এই যে স্ট্রেন থেকে স্ট্রেনে আসছে। স্ট্রেনে আসার পরে কি ওই যে উনি হিট দিয়ে স্ট্রেনটাকে কি কিল করছে, তখন ওই যে স্ট্রেনের যে জেনেটিক্যাল ট্রান্সফরমেশনটা হওয়ার কারণে স্ট্রেনটাকে আবার পুনরুজ্জীবিত হয়ে গেছে, জীবিত হয়ে কি দুটাকে মেরে ফেলছে। তখন উনি একটা এই যে কনক্লুশনটাতে আসছে, কিন্তু উনি বলতে পারেন না আসলে জেনেটিক্যালি যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা আসলে কি, কোন বা কোন সাবস্টেন্সটা কি ট্রান্সফর্ম হচ্ছে। তিনি কি ওই যে কনক্লুশনটা সে আসতে পারে নাই। এর জন্য পরবর্তীতে আমাদের কি আরেকটা এক্সপেরিমেন্ট আছে, সেটা কি অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টি এক্সপেরিমেন্ট। তো ওনারা কি করছে, ওনারা একটা হচ্ছে সলিউশন ক্রিয়েট করছে। সলিউশন, এখন সলিউশনটা থেকে রিমুভ লিপিড এন্ড সুগার। হ্যাঁ, আমাদের কি এই যে সলিউশনটা থেকে লিপিড আর সুগারটা কি কি বের করে ফেলছে। আর এখানে কি আছে, হিট কেল্ড এস সেল, প্রোটিন প্রোটিন আরএনএ এন্ড ডিএনএ। তো এখানে কি আছে আমাদের শুধুমাত্র এই যে হিট দিয়ে মারা যে এস সেলটা, অর্থাৎ যে এস স্ট্রেনটা আমরা এক্সপেরিমেন্টে দেখলাম হিট দিয়ে মেরে ফেলে, তেমনই একটা হিট কিল এস সেলসটা আছে। আর এখানে কি আছে, প্রোটিন আছে, আরএনএ আছে, আর ডিএনএ আছে। প্রোটিন আরএনএ আর ডিএনএ আছে। তারপর ওনারা কি করছে, কিছু এনজাইম অ্যাড করছে, যেমন প্রোটিনেজ এনজাইম, আরএনএজ এনজাইম আর ডিএনএজ এনজাইম। এখন যদি প্রোটিনেজ এনজাইমটা দেই, তখন প্রোটিনেজ এনজাইমটা দিলে এখান থেকে প্রোটিনেজ এনজাইমটা কি প্রোটিন গুলাকে ডিস্ট্রয় করে ফেলে। তখন কি আমাদের এই সলিউশনটা তার কোনো প্রোটিন থাকে না। আরএনএজ এনজাইম যখন আমরা দিব, এখান থেকে কি আর কোনো আরএনএ থাকবে না। আর ডিএনএজ এনজাইম দিলে এখানে কি কোনো ডিএনএ থাকবে না। এখন উনি দেখছে যে যখন উনি প্রোটিনেজ আর কি আরএনএজ এনজাইম দিয়েছে, অর্থাৎ এই যে সলিউশনটা এখানে কি প্রোটিন নাই, আর এই কি সলিউশনটাতে আরএনএ নাই। তারপর উনি যখন আর সেল, অর্থাৎ যে লিভিং আর সেল দেওয়ার পরেও দেখছে কি আমাদের যে এস সেল গুলা অ্যাপিয়ার করতেছে, অর্থাৎ কি আমরা যে ডেড ডেড যে হিট কিল্ড এস সেল গুলা দিছি, ওগুলো আর সেলের সংস্পর্শে এসে কি সেগুলো আবার কি লিভিং সেল হয়ে গেছে, যে আর সেল, সরি এস সেল অ্যাপিয়ার্স, এস সেল অ্যাপিয়ার। তারপর উনি যখন দেখলো যে উনি যখন ডিএনএ এনজাইম দিছে, অর্থাৎ এই যে সলিউশনটা এখানে কি কোনো ডিএনএ নাই, তারপর উনি যখন আর সেল গুলাকে অ্যাড করছে দেখছে যে কি আর এস সেল গুলাকে অ্যাপিয়ার করে না। অর্থাৎ ডিএনএ এনজাইম দ্বারা যখন উনি ডিএনএটাকে রিমুভ করে ফেলছে, তখন আর সেলটা আসার পরেও কি আর এই সেলটা কি আর অ্যাপিয়ার করতেছে না। তারপর উনি একটা কনক্লুশন আসছে যে ট্রান্সফরমেশন রিকোয়ার্স ডিএনএ, দেয়ারফর ইট ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য সেল। তারপর উনি একটা কনক্লুশন আসলো যে আমাদের যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা হইতে হলে আমাদের কি দরকার, ডিএনএ দরকার। তারপর উনি বলছে যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য সেল, অর্থাৎ আমাদের যে মেইন জেনেটিক ম্যাটেরিয়ালটা সেলে সেটা হচ্ছে কি ডিএনএ। এখন আমাদের যদি পরীক্ষা আসে যে ট্রান্সফরমেশন, হ্যাঁ জেনেটিক্যালি ট্রান্সফরমেশনটা, শুধুমাত্র জেনেটিক্যালি ট্রান্সফরমেশন থাকলে তখন আমরা কি এই যে গিফিড এক্সপেরিমেন্টটা দিব। আর যদি বলে যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য সেল, অর্থাৎ ডিএনএটা যদি উল্লেখ করে দেয়, তখন আমরা কি দিব ভেরি ম্যাকলিওড ম্যাকার্টি এক্সপেরিমেন্টটা। কারণ এখানেই আলটিমেটলি আমরা প্রুফ করতে পারি যে ডিএনএটার কারণেই আমাদের যে এস সেলটা আছে সেটা কি আর সেল থেকে ডিএনএটাই এস সেলে আসার কারণে এস সেলটা কি আবার অ্যাপিয়ার করে বা লিভিং সেল হয়ে যায়। আর এখান থেকে কি আমরা আসলে বুঝতে পারি যে হ্যাঁ কোনো একটা জেনেটিক্যাল মেটেরিয়াল ট্রান্সফর্ম হচ্ছে আর সেল থেকে স্ট্রেনে, কিন্তু সেই জেনেটিক্যাল মেটেরিয়ালটা কি সেটা আমরা এখান থেকে কি এক্স্যাক্টলি বলতে পারবো না, অর্থাৎ গিফিস এক্সপেরিমেন্ট থেকে আমরা বলতে পারবো না। তাই কি আমাদের যদি শুধুমাত্র জেনেটিক্যালি ট্রান্সফরমেশনটা চায়, তখন কি এক্সপেরিমেন্টটা দিব। আর যদি বলি যে প্রুফ করো বা হচ্ছে কি দেখাও যে কি ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, তখন কি আমরা হচ্ছে যে এভারি ম্যাকলিওড ম্যাকার্টি এক্সপেরিমেন্টটা দিব। এটাই ছিল আমাদের দুইটা এক্সপেরিমেন্ট, যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে ডিএনএ ইজ দ্য ক্যারিয়ার অফ জেনেটিক ইনফরমেশন।